গত ২ বছর যাবৎ নতুন দ্বিতল ভবনে যুক্ত হয়েছে নতুন নতুন অনেক পরিকাঠামো। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পরিষেবা প্রদানের ক্ষেত্রে দায়িত্ববোধ ও একাগ্রতা মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে নিয়ে যাচ্ছে এক উচ্চমাত্রায়। সম্প্রতি হাসপাতালটি পেয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ড শংসাপত্র। দেখুন একটি প্রতিবেদন। যথার্থ অর্থেই এলাকার ১২টি গ্রামীণ জনপদের প্রায় ৩৫,০০০ জনগণের আরোগ্য মন্দিরে পরিণত হচ্ছে সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমার মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। হাসপাতালটিতে কর্মরত চিকিৎসক ও সকল স্তরের চিকিৎসা কর্মীদের কাজের প্রতি একাগ্রতা, মনোযোগ ও নতুনভাবে যুক্ত হওয়া একাধিক পরিকাঠামোর ফলশ্রুতিতেই সম্ভব হচ্ছে তা। গত কয়েকদিন আগে সিপাহীজলা জেলার একমাত্র হাসপাতাল হিসেবে এই হাসপাতালটি পেয়েছে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যক্ষেত্রে জাতীয় গুণমান নিশ্চিতীকরণ শংসাপত্র, জানিয়েছেন বিশালগড় মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর জে.এম. দাস। এই সার্টিফিকেশন আগামী ৩ বছর পর্যন্ত এই মধুপুর পিএসসির ডেভেলপমেন্টের জন্য অনেক কাজে আসবে। দেখলাম যে এখানে আয়ুষ্মানের অনেক পেশেন্ট ভর্তি হয়েছে এবং সবথেকে ভালো লাগলো একটা পেশেন্ট আজকেই ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার সাথে সাথে ওকে আয়ুষ্মান কার্ড করে ওর যাবতীয় ফেসিলিটি ওকে দেওয়া হয়েছে। আরও খুশি খবর, এখানে স্ক্যান অ্যান্ড শেয়ার শুরু হয়েছে, যেখানে অন্যান্য সাব ডিভিশন হসপিটালের সাথে পাল্লা দিয়ে মধুপুর পিএসসি যেটা সাব ডিভিশন হসপিটালে কাজ করার কথা, সেটা মধুপুর পিএসসিতে আসলেই জনগণ সেই সুবিধা পাবে। হাসপাতালটির উপর নির্ভর মোট জনসংখ্যার ৯৩% মানুষ আভা ও ১৮,৪১৩ জন সরকারি আয়ুষ্মান প্রকল্পের অন্তর্গত। দন্ত, হোমিও, সাধারণ সহ হাসপাতালটির মোট ৩টি বহির্বিভাগ থেকে প্রতিদিন গড়ে ১০০ জনেরও বেশি মানুষ চিকিৎসা পরিষেবা নিচ্ছেন। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র হলেও বহির্বিভাগের টিকিট সংগ্রহের সুবিধার জন্য চালু রয়েছে স্ক্যান অ্যান্ড শেয়ার পদ্ধতি। গত ২ মাসে ৩৫০ জনের মতো রোগী ভর্তি ছিলেন হাসপাতালটিতে। মোট ৫ জন মেডিকেল অফিসার ছাড়াও ত্রিপুরা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা গ্রামীণ চিকিৎসা পরিষেবার প্রশিক্ষণে হাসপাতালটিতে যুক্ত থাকেন সারা বছর। পরিষেবার মান উন্নয়নের সাথে সাথে হাসপাতালটি থেকে রোগী রেফারের সংখ্যা অনেকটাই কমেছে বলে জানিয়েছেন মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডক্টর রজত ভৌমিক। আমাদের এখানে এমনিতে রেফারের সংখ্যা যেটা রয়েছে সেটা হচ্ছে, গত একটা জিনিস দেখলে বোঝা যায় আমাদের যে এখানে প্রেগনেন্ট মাদার যারা আসে ডেলিভারির জন্য আসে, খুব হাই রিস্ক মাদারও আমাদের এখানে ডেলিভারি হয়। বাট কিছু কিছু ক্ষেত্রে যেগুলো আনএভেলেবল থাকে সেই ক্ষেত্রে দেখা গেছে গত 4 মাসে আমাদের 3 থেকে 4 জন প্রেগনেন্ট মাদারকে ডেলিভারি করতে হয়েছে, ও বিনামূল্যে, যেটা জিএসএসকে পরিষেবা সহ। আর অন্যান্য সাধারণ রোগীর ক্ষেত্রে যেগুলি মানে হায়ার ইন্টারভেনশন, যেমন সিটি স্ক্যান, ইউএসজি আর্জেন্ট বেসিসে লাগে, ওইসব কেস আমাদের রেফার করতে হবে। আমাদের এখানে এডমিশন রেটও অনেক বেশি। এই হাসপাতালটি এই এলাকার সাধারণ মানুষের একটি ভরসা স্থলে পরিণত হয়েছে, যুক্ত হয়েছে অনেক নতুন নতুন পরিষেবা। সিপাহীজলা জেলার মধুপুর থেকে আমি অভিজিৎ বর্ধন, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।